দর্শক, প্রথমে আমি সারহানের সাথে একটু কথা বলার চেষ্টা করি। সারহান, কেমন আছো তুমি? সারহান, ভালো আছো? আমরা বুঝতে পারছি সারহান আজকে অনেক খুশি, অনেক আনন্দিত। সারহান, কেমন লাগছে তোমার আজকে এখানে এসে? সারহান ভালো আছে? বলো জি। আচ্ছা, সারহান কি স্কুলে যায়? মাথা নাড়ছে, তার মানে সারহান স্কুলে যায়। স্কুলে সারহান কি করে? বুঝতেই পারছি স্কুলে অনেক মজা হয়, এবং সারহান যখন স্কুলের কথাটা বলেছে সে খুব খুশি হয়ে গিয়েছে এবং দুলছে। সারহান স্কুলে কি করে? অনেক মজা করে, তাই না? সারহান বলো জি। এবার সারহান আমাকে বলবে কি স্কুলে কি কি করে? বলো লিখি, পেইন্টিং, বলো করি। ছবি আঁকো তুমি? বলো জি। সারহান ছবি আঁকে? এদিকে তাকাও সারহান, বলো জি। ছবি আঁকতে পছন্দ করে তাহলে, বুঝতে পারছি। সারহান, স্কুলে কয়টা বন্ধু আছে তোমার? অনেক অনেক বন্ধু আছে। আমরা বুঝতেই পারছি সারহান স্কুলটাকে অনেক এনজয় করে, এবং যখন স্কুলের কথা বলেছি তখন সে অনেক বেশি খুশি হয়ে গেছে, এক্সাইটেড হয়ে গেছে। সারহান, সারহান, উনি কে? বলো আম্মু। 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 আব্বু কোথায় সারহানের? বলো বাবা কোথায়? সারহান, বাবা কোথায়? বলো সৌদি। এটা বলেছে সে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি এখন সারহানের মা আতিয়া ইফাতের কাছে। প্রথমে সারহানের সম্পর্কে জানতে চাই, আসলে সারহানের এখন বয়স কত? সারহান এখন 14 বছর রানিং। কত বছর বয়সে ডায়াগনোসিস হলো সে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু? 3 বছর বয়সে। প্রথমে আমার একজন কাজিন ডক্টর, উনি ফার্স্ট নোটিস করেছেন যে ও নাম ডাকলে রেসপন্ড করছে না। তো এটার পরে আমাকে বললেন, এরপরে আমি ওকে দেখালাম ডাক্তার, তখন বললেন যে হচ্ছে মাইল্ড অটিজম আছে। সারহানের যে ডায়াগনোসিসটা হলো এটা কোথায় হলো? এটা শিশু হসপিটালে। সারহানের তখন এমন কি অস্বাভাবিকতা বা কি ধরনের বৈশিষ্ট্য ছিল যেগুলো আপনাদেরকে ভাবালো যে না, সারহানকে ডাক্তারের কাছে নেওয়া উচিত? ওর হচ্ছে আই কন্ট্যাক্ট ছিল না, তারপরে হচ্ছে নাম ধরে ডাকলে রেসপন্ড করতো না, স্পিচ ওর বয়স অনুযায়ী একদম ছিলই না বলতে গেলে। তো আর কোনো কিছু পয়েন্ট করলে যে এদিকে দেখো তাকাতো না। তো এগুলো দেখেই সন্দেহ হলো। তারপর যখন আমার কাজিন আরও বললেন, তো তখন আসলে একমাত্র মানে আমরা জানতাম যে শিশু হসপিটালেই এই ধরনের কোনো কিছু নিয়ে কাজ হয়। তো তখন আমরা শিশু হসপিটালে গেলাম। যখন ডায়াগনোসিস হলো, আপনারা কনফার্ম হলেন সারহান অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন, তার আগে কি অটিজম সম্পর্কে কোনো ধারণা ছিল আপনাদের? খুবই সামান্য, মানে একেবারেই ভেবেছিলাম যে এটা জন্মের সময় হয়তো কোনো ডিফিকাল্টিস নিয়ে যারা হয় তারা হয়তো হয়, বাট মানে চেহারায় আসে বা এরকম কোনো কিছু, বা আমরা সিপি বাচ্চা সম্পর্কে একটু আইডিয়া ছিল, বাট এই ব্যাপারটাতে ওরকম কোনো আইডিয়া ছিল না।